رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لا تبديل لكلمات الله صدق الله مولانا العظيم সম্মানীয় আজকের সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আয়োজিত 25তম সর্বভারতীয় কনভেনশন সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আগত ইসলাম এবং শরীয়তের বিজ্ঞ অত্যন্ত পণ্ডিত ব্যক্তিত্ববর্গ, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধার এই রাজ্যের এবং বহির্রাজ্যের বিভিন্ন পর্যায়ের গুণীজন, কি উদ্দেশ্য নিয়ে আজকের এই কনভেনশন তা আপনাদের আর জানতে বাকি নেই। জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক এবং উত্তরাধিকারীর সম্পত্তি ভাগবণ্টনের এই সমস্ত বিষয়বস্তুগুলোকে নিয়ে এ যাবৎকাল আমরা মুসলিম পার্সোনাল ল নামীয় এই সমস্ত বিচার ব্যবস্থার ভিতর দিয়ে শরীয়ত তথা কোরআন ও হাদিসের বিচার এদেশের মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত ছিল। হঠাৎ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহাশয় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে বললেন, মুসলিম পার্সোনাল ল বলে আর কিছু থাকবে না, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক জাতি এক প্রাণ এক আইন, দেশের সবার জন্য ব্যক্তিগত ধর্ম আচরণের নিয়ম কানুন একই রকম রাখা হবে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে ইসলাম ধর্মের ধর্মীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা একটাই কথা সরকারকে জানিয়ে দিয়েছি, যেটা আজকের পিছনের সবচেয়ে মূল্যবান কথা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। উনি যে জায়গাটায় হাত মেরে বলতে চাইলেন যে মুসলমানদের ব্যক্তিগত আইন থাকবে না, এটা ইউনিফর্মের আওতায় পরিবর্তন করে দেওয়া হবে, তার তো জানা উচিত ছিল মুসলমানরা ব্যক্তিগত জীবনে যে মশলাগুলো মেনে চলেন, এই মশলাটা তো মুসলমান কোন আলেম ওলামা, কোন পীর ফকির, কোন গওস কুতুব আর সুফি দরবেশদের প্রতিষ্ঠা করা এ আইন নয়, প্রণয়ন করা এ আইন নয়, বরঞ্চ নরেন্দ্র মোদী মহাশয়ের সৃষ্টিকর্তা যিনি, ভারতবর্ষের সৃষ্টিকর্তা যিনি, পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো কোরআনের ভিতরে এই আয়াতটা বলিয়ে দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। গোটা সৃষ্টি জগতে অনেক কিছু পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু আল্লাহর কালামের কোন পরিবর্তন এতদিন পর্যন্ত হয়নি, আজকে হবেও হচ্ছে না, আগামী দিনেও আল্লাহর কালামের কোন পরিবর্তন ইনশাআল্লাহ হবেও না। সুতরাং তিনি আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করার জন্য ইউনিফর্ম সিভিল কোড প্রণয়ন করবার চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে তাকে বলতে চাইছি, আপনি কোরআনের আইনের পরিবর্তে মুসলমানদের বাস্তব জীবনে ধর্মীয় আচরণের নূতন আইন এনে ইসলামী আইন পরিবর্তন করতে চাইছেন যখন, আলহামদুলিল্লাহ গোটা দেশের মুসলমান যে ইমানি চশমা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আগামী দিন ইনশাআল্লাহ আজকে ভারতের প্রধানমন্ত্রী আসলে যিনি আছেন, মুসলমানদের এই ধরে আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রীত্বের চেয়ারটাই বদল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে এখন 2.5 বছরের জন্য। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গেই বলতে হয়, আজকে যে বিষয়টা নিয়ে হাত বেড়েছেন, আমাদেরও জ্ঞানের অনেক অভাব ছিল। সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিভিন্ন স্তরের বিজ্ঞ ব্যক্তিত্বজনের কাছ থেকে গত 2 দিন ধরে আমরা যে তালিম পেয়েছি, তারা এখানে আসবেন, তাদের বক্তব্য আপনাদের শুনতে হবে। এই জয় এই জয় এই জয়ের পতাকা যদি শক্ত করে ধরতে হয়, একটাই দাওয়াই তারা বলেছিলেন,
মিল্লাত কি ইত্তেহাদ। যদি মুসলিম কমিউনিটি শিয়া সুন্নি ইলামজাবি বেরেলি গায়ের আপনার মোহাম্মদ ইলামজাবি আহলে হাদিস ফুরফুরা বিকাশ বা দেওবন্দি তাবলীগী যিনি যে দলের মতার যে আদর্শেই হোক না কেন, যে ইত্তেহাদ, যে একতা, যে ঐক্য নিয়ে আজকে পাক সার্কাস ময়দানে আমরা ইতিহাস করতে চলেছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রিসেপশন কমিটির চেয়ারম্যান জনাব সুলতান আহমদ সাহাবের নেতৃত্বে যে ঐক্য আমরা একতা প্রতিষ্ঠিত এখানে ইতিহাস সৃষ্টি করতে পেরেছি, এই একতার বাণী যদি গ্রাম থেকে গ্রাম স্তরে, শহর থেকে যদি জেলা স্তরে আমরা যদি পৌঁছে দিয়ে একেবারেই গ্রাম থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যদি গুছিয়ে উঠতে পারি, আলহামদুলিল্লাহ যারা মুসলমানের আইনের উপরে হাত পেরেছে আল্লাহর পক্ষ থেকেই খোদাই গজবে কানের রাজত্বের রাজ শক্তিকে আল্লাহ তোফান করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। সুতরাং সঙ্গে এটাও মনে রাখতে হবে, মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের এটাও স্মরণ রাখা উচিত, জিটি রোডের রাস্তার পিচ ছুড়লে আজও মুসলমানদের রক্ত পাওয়া যাবে, ফাঁসির দড়ি ছুটলে আজও মুসলমানদের গায়ের রক্তের গন্ধ পাওয়া যাবে। যে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ সুফিয়ার দরবেশদের রক্ত খুন আর জীবন শহীদ করে দেওয়ার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, এদেশের আলেমেরা যদি কোরআনী শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে, হাদিসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যদি আলেম ওলামারা দেশের জন্য জীবন না দিতেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ আপনার কখনই মিলত না। আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন এর পিছনে আমাদের বাপ ঠাকুর দাদাদের রক্ত কাজ করেছে, তাই আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং আমি একেবারেই সময় লম্বা না করে এই বার্তা এখান থেকেই সারা বিশ্বব্যাপী, ভারত তো বটেই, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে চলে যাক। রোহিঙ্গার মুসলমানদের দুরবস্থা ঠিক এমন করে সারা পৃথিবীর যে সমস্ত মুসলিমদের উপরে অত্যাচার আর জুলুমের স্টিমুলার চালানো হচ্ছে তাদের কাছে এই বার্তাটা দিতে হবে, কুল্লু মুসলিমুনা ইখওয়ানুন। তাম দুনিয়া যখন আমরা ভাই ভাই, যারাই নির্যাতিত আর অত্যাচারিত হবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কোরআন ও হাদিস আমাদের এই শিক্ষা দেয়। এই শিক্ষার এই বার্তার উপরে শপথ নিয়ে যদি আমরা ফিরতে পারি তবে ঐতিহাসিক এই কনফারেন্সের সফলতা হবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রহমতের আশা রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতি অসংখ্য রকমের কৃতজ্ঞতা স্বীকার করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।